না, আজকে কোথাও বেড়াতে নিয়ে যাব না তোমাদের, বরং আজকে নিয়ে যাব আমার ভাইয়ের রান্নাঘরে। হ্যাঁ, ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার, ইঞ্জিনিয়ার সবই তো হলো, এইবার তোমরা দেখতে পাবে আমার ভাই শেফকে। অ্যাকচুয়ালি ইউরোপে থাকার দিনগুলোতে আমরা যে শুধুমাত্র ঘুরে বেরিয়েছি আর আনন্দ করেছি তা নয়, কিন্তু প্রচুর রান্না, শখের রান্না অবশ্যই, আর খাওয়া দাওয়াও চুটিয়ে হয়েছে। তো সেই রকমই একটা দিনের ভ্লগ আজ তোমাদের দেখাবো। হাই, এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগটা কি নিয়ে। একদমই তাই, আজকের ব্লগটা খাওয়া দাওয়া নিয়ে, আর খাওয়া দাওয়ার থেকেও বেশি অ্যাকচুয়ালি রান্না বান্না নিয়ে। রান্না বান্নার সাথে বলি, এটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট। বুদ্ধিটা ডেফিনেটলি আমার ভাইয়ের মাথায় এসছে, আমি আর আমার মা হেল্পার, আর আমার কাজ হচ্ছে ভিডিও করা। তো তোমরা দেখেছো যে আমাদের মুরগি, সে তাকে ধুয়ে শুকোনোর জন্য টাঙানো ছিল, কারণ বুঝতেই পারছো আশা করি যে গোটা মুরগির রোস্ট হবে। তো এখন মোটামুটি সে শুকিয়ে গেছে, তাই জন্য তার টিস্যু দিয়ে অ্যাকচুয়ালি জল সোক করার জন্য ওটাকে জড়িয়ে রাখা হয়েছিল। তো তার এখন কাগজ ছাড়ানো হচ্ছে, আর তার সাথে এই লবস্টার, সেও সেদ্ধ হয়ে গেছে। অনেকটা টাইম লেগেছে সেদ্ধ করতে, অ্যাজ এক্সপেক্টেড। এই কাগজ ছাড়ানো চলছে, এবং ওপরের একটা ফ্যাট লেয়ার থাকে, ওপরে একটা স্কিন থাকে মুরগির, যেটা ইউরোপিয়ানরা সাধারণত খায়। এটা আমরাও এ কদিনে দেখেছি, কিন্তু আমরা দেশি, ওটা আমাদের দ্বারা হবে না। সো কাগজ ছাড়ানোর পর ওটাকেও ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তোমাদের সকালবেলা ক্রেফিশও দেখিয়েছিলাম, কিন্তু ভাইয়ের তো খুবই ইচ্ছে ছিল সবই একদিনে রান্না করে, কিন্তু আমি আর মা বাধা দিলাম, কারণ অত সম্ভব নয় একদিনে রান্না করা, এবং সেটা তো আবার খেতেও হবে। সো আজকে হচ্ছে গোটা মুরগির রোস্ট আর লবস্টার। স্কিন ছাড়ানো কমপ্লিট। এবার পেটের ভেতর থেকে যত ওয়েস্ট পার্ট সেগুলোকে বের করা আর মোছামুছি চলছে। ওইদিকে মাইক্রোওয়েভে দেখছি, আমি দেখে নিচ্ছি, অলিভ অয়েল আর বাটার গলার জন্য দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি বাটারটা গলানো দরকার, একটু গরম করা দরকার, না আরও গলবে, যেটা সিজন করার জন্য দরকার, তো আর একটু গলা দরকার। বেসিক্যালি সল্ট, ব্ল্যাক পেপার, এটা মিক্স করা। এটা বেসিক্যালি সিজনটা করে রাখা ইম্পর্ট্যান্ট, তাহলে অন্তত টিস্যুগুলোর ভেতরে নুন আর পেপারটা ঢুকবে, নাহলে ওই উপরটা হয়তো খেতে ভালো লাগবে, হওয়ার পর ভেতরে সেই স্বাদটা যাবে না। ওর জন্য বেসিক্যালি একটু উপরের টিস্যুগুলোকে টিয়ার করেছি হালকা, মানে টিয়ার না, একটু হোল করেছি যাতে এগুলো ভেতর পর্যন্ত যায়। এখন তেল মাখছে, নুন আর গোলমরিচ মাখা হয়ে গেছে। শুধু ভার্জিন অলিভ অয়েল না, এটা ইয়েও আছে, না মাখানো আছে। সেটা বলেছিলাম, আশা করি সবার মনে আছে। ভার্জিন অলিভ অয়েল আর বাটার মেলানো। মাখো। বাটার কি বলা বারণ? তাহলে ভার্জিন অলিভ অয়েল কি করে হলো? ওইটা তো ওটার বাংলা ট্রান্সলেট করতে পারবি নাকি তুই? কুমারী। ছেড়ে দে।
এই ম্যারিনেট করার মশলা তৈরি হচ্ছে। তেল দে। পেঁয়াজের পেস্ট, তেল। আমি অলিভ অয়েল কিন্তু দিয়েছিলাম। একটু লাগবে, আমি নিচ্ছি। পেঁয়াজ টমেটোর পেস্ট, আদা রসুনের পেস্ট, নুন, অল্প চিনি, অলিভ অয়েল, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আমি মনে করে করে বলছি, গরম মশলা গুঁড়ো সমস্ত মিক্স করে নেওয়া হয়েছে, অরিগ্যানো দেওয়া হয়েছে সমস্ত, তার সঙ্গে একটু যাচ্ছে বাটার, সবটা মিক্স করা হবে এখন। আমার ভাইয়ের কাছে কিছু স্পেশাল মশলা সবসময় থাকে, ও বিভিন্ন রকম মশলা শখের রান্নার জন্য ইউজ করে, তো তার মধ্যেও দেখলাম কিছু মশলাও দিয়েছে, যেমন রোস্ট মশলা, আর একটা আমি তো নামই ভুলে গেলাম। এনিওয়ে ওটা ছেড়ে দে, কারণ ওটা সুইডিশে বলে। অল্প লঙ্কার গুঁড়ো বোধহয় অ্যাড করেছিলি, কাঁচা লঙ্কাও দেওয়া আছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, সবটা দিয়ে পুরো পেস্টটা তৈরি হচ্ছে। এখন মুরগি গেলেন ওনার আসল বিছানায়, যেই বিছানায় রান্না হবে। অলরেডি অ্যালুমিনিয়াম ফয়েল তার উপর গ্রিস করে রেখে দেওয়া হয়েছিল। এবারে হলুদ মাখা কমপ্লিট, আই মিন ম্যারিনেশন আপাতত কমপ্লিট। এটা কিছুক্ষণ থাকবে এখনো, হ্যাঁ মোটামুটি আধা এক ঘন্টা থাকবে, তারপরে আরও কিছু প্রিপারেশন আছে। এবারে মুরগির সাথে যে সবজিগুলো যাবে সেগুলো রেডি করার পালা। ধনেপাতা কুচি, ক্যাপসিকাম, আলু, গাজর, পেঁয়াজ, পাতিলেবু, আর তার সাথে এখানে ধুয়ে জল ঝরানো রয়েছে মাশরুম আর ফুলকপি। আমার উপর এইটুকু দায়িত্ব পড়েছিল, এবার আমি ওয়েট করছি আমাদের শেফের জন্য। বাকিটা ধনেপাতাটা কেমন চাই, ওর পেঁয়াজটা কেমন চাই সেটা বুঝে তারপর বাকিটা প্রিপেয়ার করতে হবে। ওকে, আমাদের শেফ ইজ ব্যাক। তো পেঁয়াজটা অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম আমাকে বোধহয় কাটতে হবে, কিন্তু সে বলল না, সে নিজের পছন্দ মতো পেঁয়াজ কেটে নেবে, তাই পেঁয়াজ কাটা চলছে। এই পেঁয়াজ কাটা চলছে, আর মুরগি এখনও হলুদ মেখে ওয়েট করছে। এখানে লবস্টারও ফুলকপি আর মাশরুমের সঙ্গে ওয়েট করছে। এইবারে মাশরুম হলুদ মাখছে আর একটা একটা করে সাজছে। তাহলে বাকি সবজিগুলো নিয়ে নিই যেগুলো কেটে রেখেছি। না, শুধু আলু আর গাজর, ওকে, কারণ ক্যাপসিকাম পরে দেব, ওটা একটু কাঁচা থাকলে ভালো লাগে অ্যাকচুয়ালি। হ্যাঁ ঠিক আছে। এইবারে বাকি সবজিরাও চলে আসছে। আলু গাজরটা তো এখনই লাগবে, তাই তো? হ্যাঁ, ক্যাপসিকামগুলো পরে দিলেও চলবে। ক্যাপসিকাম পরেই দেবো। ওকে, তুই তাহলে নিয়ে নিবি এখান থেকে? হ্যাঁ। ওকে, মুরগি আর আমাদের শেফ আর সবজিপাতি সবার সাথে একটা সেলফি ভিডিও তো নেওয়া উচিত। মুরগি আর শেফ, কি দারুণ কম্বিনেশন। এবারে মোটামুটি অনেক সবজি সাজানো হয়ে গেছে, আলু গাজর মাশরুম হয়ে গেছে, ফুলকপিও হয়ে গেছে। এইবারে যাবে পেঁয়াজ, সেটাকেও ম্যারিনেট করা যে মশলাটা ওটা মাখিয়ে নেওয়া হয়েছে। এবার এটা যাবে মুরগির পেটের ভিতর। কিছুটা উপরেও থাকবে। হ্যাঁ সে তো থাকবেই, তাই জন্য তো অতগুলো পেঁয়াজ। আপাতত পেটের ভেতর যাচ্ছে। সবই ঠিক ছিল, শুধু আমাদের শেফটা এত বড় লম্বায় যে ওকে বড্ড নিচু হয়ে হয়ে করতে হচ্ছে, ঝুঁকে ঝুঁকে। মুরগির সাজগোজ রেডি। এইবার প্রিহিট করা, অলরেডি প্রিহিট করা ওভেনে ঢুকে যাবে। সাবধানে, হাতে জল আছে তো সাবধানে দিস।
এই গেল ওভেনে, বাস। গ্রিল মোডে দিতে হবে। আর 300, কারণ 300ই আমার ম্যাক্সিমাম হয়। এই Okay. 300 না, 280। 280 আর গ্রিল মোডে। টাইমটা হচ্ছে এখন 7টা, থাকুক এখন। তো এরপরে আবার লবস্টার তৈরি হবে। ক্যাপসিকামটা এখন দেওয়া হয়নি, খানিকটা হওয়ার পর ক্যাপসিকামটা অ্যাড করা হবে, কারণ আমরা ক্যাপসিকামের গন্ধটা আমাদের অ্যাকচুয়ালি সবারই খুব পছন্দ, তাই জন্য ক্যাপসিকামটাকে ভাই সঙ্গে সঙ্গে না দিয়ে বললো একটু বাদে দেব, যাতে পুরোটা মানে ভাজা ভাজা না হয়ে যায় আর কি, একটু হালকা গন্ধ থেকে যাবে, তাই জন্য এইবার লবস্টারও হলুদ মাখছে, আই মিন ম্যারিনেশনে যে মশলাটা বানানো হয়েছিল মিক্সডটা, সেটা এখন লবস্টারে মাখানো চলছে। লবস্টারের কাজ শুরু, লবস্টারে হলুদ মাখা হয়ে গেছে, এরপর যাচ্ছে সয়া সস। আচ্ছা, ক্যাপসিকাম আমাদের শেফ আরও স্লাইস করেছে সরু সরু, এটা দুটোতেই লাগবে কি? ক্যাপসিকামটা কি দুটোতেই দিবি? ওকে। আর সঙ্গে লঙ্কা, এটা যাবে লবস্টারে। ফ্রাইং প্যান বসে গেছে, আর এটা হচ্ছে সর্ষের তেলে। যদিও ম্যারিনেশনের মশলাটা যখন মাখা হয়েছে সেটা অলিভ অয়েল আর বাটার দিয়ে মাখা হয়েছে, বাট রান্নাটা সর্ষের তেলে হবে। তেলের মধ্যে গোটা গরম মশলা, সঙ্গে গোটা গোলমরিচ আর তেজপাতা ফোড়ন দেওয়া হলো। এবার পেঁয়াজ ভাজা হবে। চিমনির আওয়াজে আমি জানি কতদূর কি শোনা যাবে জানি না, মোটামুটি চিমনির যা আওয়াজ হচ্ছে তাতে এটা, হ্যাঁ তুই চিমনিটা বন্ধ করিস না, ধোঁয়ায় ভরে যাবে। আরে ঠিক আছে, কথা না শোনা গেলে নেচে দেবো চিমনির আওয়াজের সঙ্গে। আর এখানেও মুরগি তৈরি হচ্ছে। মুরগি তৈরি হচ্ছে, সাথে সবজি, আর একটা ফাটাফাটি গন্ধ বেরিয়েছে অলরেডি। নুন। আর একটা ছোট্ট টিপস যেটা আমাদের বাড়িতে করা হয়, মানে দিদাকে দেখেছি, মাকে দেখেছি, তাই আমরা দু ভাই বোনও এটা মাথায় রাখি। তেল দিয়ে আগে কড়াইতে একটুখানি চিনি দিয়ে দিলে খুব সুন্দর একটা কালার আসে। এটা বোধহয় অনেক বাড়িতেই করা হয়, অনেক বাঙালি বাড়িতেই, তো আমরাও সেটা করে থাকি। ও আজকে সেটা করেছে। অরিগানো দিলি? ওকে। এটা আমার ভাইয়ের খাজানা। আর কি লাগবে? নাহলে আমি বন্ধ করে দিচ্ছি। সয়া সস আর একটু, লবস্টারের মধ্যেও দেওয়া আছে খানিকটা। এটা কি মশলা ছিল? ও ওইটা কি যেন একটা মশলা, ওর এটা সিক্রেট, যেটা আমি আর মাও এতদিনে মোটেও ফিগার আউট করতে পারিনি। অগেন কিসব মশলা ফ্লেভারের জন্য। ওকে ওকে, বাহ। ম্যারিনেশনে যে মশলাটা ছিল আর একটু বাকি ছিল সেটা, প্লাস আর একটু জল, যেহেতু কারি তৈরি করতে হবে তাই জন্য ওটাকে অ্যাড করে দেওয়া হলো। ওই কারি মানে খুবই শুকনো শুকনোই হবে ব্যাপারটা। তো এবার এটা তৈরি হলে আশা করি আমাদের লবস্টার যে ওয়েট করছে সে যাবে একটু বাদে ফ্রাইং প্যানে। এবার আমাদের লবস্টার ওটা মনে হয় হাত দিয়ে নিলে সুবিধা হতো নাকি। ও এই গেল ফ্রাইং প্যানে। কোনো দিকে তাকাচ্ছে না, খুব মন দিয়ে জায়গাটাই নিয়ে
এক্সপেক্টেড। আমাদের লবস্টারকে এখন আঁচ কমিয়ে চাপা দেওয়া হয়েছে, আর আধা ঘন্টা প্রায় হয়ে গেছে। কাজেই আমাদের মুরগি নেক্সট স্টেপে যাবে। খুব সাবধান, দু হাতে ধরতে হবে, দু হাতে ধরতে হবে। হুম, আরো একবার গ্রিস করতে হবে। সেকেন্ড বার আবার আরেকটু গ্রিস করা হচ্ছে। এবারে অলিভ অয়েলের সাথে একটু বোধহয় সয়া সস দিলি না, আরো একটু টেস্ট অ্যাড করার জন্য। এবার যাচ্ছে পাতিলেবুর রস। আমাদের শেফটার কোন দিন কোমরই বেঁকে যাবে, একে এত নিচু হয়ে কাজ করতে হয় বেচারা, বড্ড লম্বা শেফ। এবার যাচ্ছে ধনেপাতা কুচি, আর এক পিস লেবু। ওকে, ওটার ভেতরে কি দিয়ে দিচ্ছিস লেবুর রস? হ্যাঁ, অ্যাকচুয়ালি ভালো হবে ব্যাপারটা। এইবার যাবে ক্যাপসিকাম, সবুজ আর লাল ক্যাপসিকাম মিলিয়েই দেওয়া আছে। আর এক প্রস্ত সাজগোজ হয়ে গেছে। এবার আবার ওভেনের ভিতরে যাবে, তাই তো? হিটটাকে একটু কমিয়ে নিবি এবারে। 150-তে, হ্যাঁ, এর এবার 280-তে হচ্ছিল। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। সাবধান। ও, আবার ওয়েটিং। মুরগিও আমাদের চিত হয়েছিল, উল্টো হয়ে উপর হয়ে শুয়ে ওভেনে গেছে। এবার এও চিত থেকে উপর, উপর থেকে চিত হচ্ছে। বাহ, খুব সুন্দর। বাহ বাহ বাহ, আমাদের একদম শিল্পী শেফ। এইবারে যাচ্ছে ধনেপাতা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা চেরা, এরপর কি আবার একটু ঢেকে দেওয়া হবে? একদম। আবার ওয়েটিং টাইম চালু। এখানে একটা, এখানে একটা, আবার বের করা হচ্ছে। দেখা যাক, আশা করা যায় রেডি হয়ে গেছে। একা একাই টেস্ট করলো আমাদের শেফ। আচ্ছা, এবারে ওভেন বন্ধ করে দেওয়া হলো। এবার আরো একবার এটাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে, যতক্ষণ গরম থাকবে হতে থাকবে। আমাদের শেফ আমাকে একটু টেস্ট করিয়েছে, এটা ফাটাফাটি খেতে লাগছে, জাস্ট ফাটাফাটি। খুব সাবধান। হ্যাঁ, ওভেন তো বন্ধই হয়ে গেছে। যতক্ষণ, হ্যাঁ, ওভেনে হিট থাকে ততক্ষণ ওটাও একটু গরম থাকবে।
আর আমরা এটা এটাও এটা হতে থাকুক। হতে থাকুক, ঠিক আছে। অনেকটাই সিদ্ধ হয়ে আমরা গেছে, রান্না ডান। এটারও ওভেন অফ করে দিয়েছে। এইবারে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, এটাকেও এখন চাপা ঢাকা দিয়ে রাখা হবে, যেরকম মুরগিটাকেও ওভেনে ঢুকিয়ে রাখা হয়েছে ওভেন বন্ধ করে। অ্যান্ড আমাদের শেফ ডান। তো এরপর সোজা মুরগি আর লবস্টার দুটোই প্লেটে পড়বে, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। সো এখানে অলরেডি লবস্টার, সাথে মুরগি, সাথে বাকি সবজি সবাই রেডি, আর আমরাও রেডি। এবার এক্ষুনি খেতে বসবো। তোমাদের ভাত দিতে তো পারবো না, বাট টেস্ট করে যা বুঝেছি মোটামুটি আর ওয়েট করতে পারছি না, এক্ষুনি খাই খাই করে সমস্ত শেষ করে দেবো। তোমরা চাইলে পরে তোমরাও বাড়িতে বানিয়ে তবে টেস্ট করে দেখতে পারো। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে।